একটা সময় ছিল কেউ কিছু বললে চুপচাপ সহ্য করতাম। কোনো প্রতিবাদ করতাম না। একা, একা কান্না করতাম। কিন্তু আমি দেখলাম এতে করে আসলে মানুষ আরো পেয়ে বসতেছে এবং মনে করতেছে আচ্ছা ওকে তো যা খুশি তা বলাই যায়। এরপরে আমি রাগারাগি করা শুরু করলাম এবং দেখলাম এতেও মানুষ আরো মজা পাচ্ছে যে ওকে তো কিছু একটা বললে রাগানো খুব সহজ এবং আমি রেগে যাইতাম তারা হচ্ছে মজা লুটতো। কিন্তু এরপরে যেটা হলো আমি হচ্ছে মানে শুধু রাখতাম না, আমি পাল্টা উত্তর দেয়া শুরু করলাম। এ কারণে হয়তো এবং সেটা যে শুধু নরমাল উত্তর তা না। বেশ ভালো রকম ঝাঁঝালো উত্তরই আমি দিতাম। তো এতে করে একটা টাইমে আমি মানুষের কাছে বেয়াদব হয়ে গেলাম যে ও খুব বেয়াদব, মুখের ভাষা ভালো না, এই না সেই না। কিন্তু এতদিন যে আমি চুপচাপ সব সহ্য করলাম, তারপরে এতদিন যে আমি রেগেই যাইতাম তোমাদের উল্টাপাল্টা কথায়, কান্না করতাম, কই তখন তো তোমরা এগুলো বলা বন্ধ করো নাই। কিন্তু যখন আমি রিঅ্যাক্ট করা শুরু করলাম এবং পাল্টা তাদেরকে তাদের দোষগুলো দেখাই দিতে শুরু করলাম, তখন তারা অটোমেটিক্যালি কিন্তু চুপ হয়ে গেল। কারণ তখন তারা চিন্তা করলো যে আচ্ছা ওকে কিছু একটা বললে ও তো আরো ১০ টা বলবে এবং ওকে কিছু একটা বললে ও তো পাল্টা উত্তর দিবে। এবং তখন দেখা গেল যে আমাকে কেউ কিছু বলার আগে ১০ বার চিন্তা করে। আমি মাঝে, মাঝে অনেককেই দেখি যে আমাকে বলতে পিছে বসে হয়তো বলে যে ও আসলে একটা বেয়াদব। তো বেয়াদব আজকে আমি না, আমি এখন সত্য কথা বলতে শিখছি, উচিত কথা বলতে শিখছি, পাল্টা উত্তর দিতে শিখছি। এ কারণে এখন আমি বেয়াদব হয়ে গেছি। বাট আজকে আমাকে এই পর্যায়ে আনছে কারা? আপনারাই আনছেন। তো আপনারা যদি আগে আমার সাথে ওরকম ব্যবহারগুলো না করতেন, তাহলে তো আজকে আমি এরকম ব্যবহার করতাম না।